নমস্কার সাথীও, জিওপলি অ্যানালাইসিস চ্যানেলে আপনাদের স্বাগত এবং আমি আপনাদের সাথে অসিত। দর্শক বন্ধু, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি গত কয়েকদিনের একটি বড় ভাইরাল ইস্যু নিয়ে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনূস এর দেওয়া উপহারে দেখানো ম্যাপ সংক্রান্ত বিরোধ। তিনি যে গিফটটি অন্য দেশের প্রতিনিধিকে দিচ্ছেন তাতে ভারতের অংশকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হচ্ছে। অ্যাকচুয়ালি কি ঘটেছে, কেন এই সমস্যা, এরপর কি পরিণতি হতে পারে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। 2025 সালের অক্টোবর মাসে ঢাকাতে একটি অনুষ্ঠানে বাংলাদেশের চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনূস পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান শাহির শামসাদ মির্জাকে এই বই উপহার দেন। বইটির নাম ছিল আর্ট অফ ট্রাইম, বাংলাদেশ নিউ ডন। বইয়ের কভারে এমন একটি চিত্র ছিল যা অনেক বিশ্লেষক বলছেন এর মধ্যে ভারতের উত্তর পূর্বের কিছু অংশকে বাংলাদেশের অংশ হিসেবে নাকি দেখানো হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে মোহাম্মদ ইউনূস বইটি তুলে দিচ্ছেন এবং কভারে থাকা ম্যাপ বা জাতীয় পতাকা, যেটিতে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের কিছু অংশকে দেখানো হয়েছে বা মিল রয়েছে, যা ছিল এই বিতর্কের কেন্দ্রবিন্দু। এই যে ছবিটা দেখা যাচ্ছে, এই ছবির মধ্যে আপনারা দেখতে পাবেন এই মোহাম্মদ ইউনূস পাকিস্তানের চিফ জয়েন্ট অফ স্টাফ কমিটির চেয়ারম্যান শাহির শামসাদ মির্জাকে তিনি এই বইটা উপহার দিচ্ছেন। ইনিশিয়াল রিয়াকশান কি হলো না, ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে দ্রুত এই বিষয়টি সামনে নিয়ে আসে এবং রাজ্য রাজনৈতিক পরিমণ্ডলে আলোচনার ঝড় ওঠে। বাংলাদেশের পক্ষ থেকে বা বাংলাদেশের সরকারি পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এই নিয়ে কোনো শক্তিশালী বক্তব্য কিন্তু পাওয়া যায়নি। ভাইরাল মোটাম কি হলো না, সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো তোলপাড় সৃষ্টি করেছে। বিশেষ করে ভারতীয় উত্তর পূর্ব অঞ্চলের মানুষের মধ্যে এটা একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ম্যাপটিতে উত্তর পূর্ব ভারতের কিছু অংশকে, যেমন আসাম বা অন্যান্য রাজ্যকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে দেখানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে এটি একটি মানচিত্র নয়, এটি একটি শিল্পকার্য বা পতাকার রঙের রূপক চিত্র মাত্র। প্রসঙ্গ হচ্ছে গ্রেটার বাংলাদেশের ধারণা। ভারতের বিভিন্ন বিশ্লেষকরা বলছে এটা গ্রেটার বাংলাদেশের যে ধারণা, কনসেপ্ট আছে, তার সঙ্গে মূলত রিলেটেড। এই ধারণাটি মূলত একটি ভারত বিরোধী রাজনৈতিক ভিত্তিক বক্তব্য যে বাংলাদেশ বা বাংলাদেশ ভিত্তিক যে রাজনৈতিক গোষ্ঠীগুলো ভারতের পূর্বাঞ্চলকে তাদের ভৌগোলিক সংযোজনের দাবি দেখাচ্ছে। এটা হচ্ছে এই গ্রেটার বাংলাদেশের যে চিত্র বা ম্যাপ তারা পেশ করেছে, সেটি এই ছবিতে দেখলে বুঝতে পারবেন। তবে এই বিষয়ে বিশ্বাসযোগ্য কোনো তথ্য প্রমাণ তাদের হাতে নেই এবং বাংলাদেশের সকল ব্যক্তি এই বিষয়টিকে সমর্থন করে না। কেন উদ্বেগ না, ভারতের সংবিধান অনুযায়ী দেশীয় ভূখণ্ড অপরিবর্তনীয়। অন্য দেশের হাতে মিথ্যা ম্যাপ দেখানো হলে তা কূটনৈতিক ও নিরাপত্তাগত সংকেত হয়ে উঠতে পারে। উত্তর পূর্ব ভারত সংবেদনশীল অঞ্চল, এখানে সীমান্ত, অর্থনীতি, অবকাঠামো, যোগাযোগ সংক্রান্ত চ্যালেঞ্জ রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক, এটি একটি সংবেদনশীল বা চ্যালেঞ্জ সংক্রান্ত অঞ্চল। এই বিষয়টি রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপট কি হতে পারে না, বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে চিড় ধরতে পারে। দু দেশের মধ্যে ইতিহাস, সীমান্ত, জলসম্পদ, রেল, রোড সংযোগ সহ অনেক সমঝোতা রয়েছে। কিন্তু গত 2 বছরে শেখ হাসিনা সরকারের পরিবর্তনের পর বাংলাদেশের সাময়িক সরকার গঠিত হয় এবং বিভিন্ন কারণে এই সম্পর্ক কিছুটা হলেও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এছাড়াও মোহাম্মদ ইউনূস গত কয়েক মাস আগে চায়না ভ্রমণে গিয়ে তিনি ভারতের উত্তর পূর্ব অংশকে ভূমিহীন বা ল্যান্ডলক বলে অভিহিত করেছেন এবং তিনি দাবি করেছেন বাংলাদেশের এই অঞ্চল সমুদ্রের রক্ষক, আর ভারতের অংশটিকে তিনি ল্যান্ডলক বলে দিয়েছেন, মানে ওখান থেকে কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে না, এটাই তিনি বলতে চেয়েছিলেন। এই মন্তব্য ভারতের দৃষ্টিতে কিন্তু আক্ষেপ ও উদ্বেগের কারণ হয়েছে। বর্তমান ক্ষতিকারক সংকেত ও পরিণতি। এমন একটি ম্যাপ উপহারে দেওয়া বিশেষভাবে প্রতীকী চিহ্ন, কারণ এটি পাকিস্তানের একজন জেনারেলের কাছে উপহার হিসেবে দেওয়া হয়েছে, যা ভারত, বাংলাদেশ, পাকিস্তান ত্রিভুজ সম্পর্কের মধ্যে একটি জটিলতা সৃষ্টি করেছে। ভারতের প্রতিক্রিয়া কি, যদিও এখনও বড় দফায় বিদেশমন্ত্রী বা সরকারি বিবৃতি নিয়ে এই বিষয়ে কড়া পদক্ষেপ ঘোষণা করেনি, তবে বিষয়টি মনিটরিং করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা, জনমত, উত্তর পূর্বের রাজ্যগুলির সংবেদনশীলতা সব মিলে বিষয়টি আরও বিস্তার অর্থ পেয়েছে। এছাড়া আসাম, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড সহ যে 7টি আমাদের রাজ্য রয়েছে, ওখানে 7 সিস্টার বলছে যাকে, ভৌগোলিক অর্থনৈতিক তার চ্যালেঞ্জ রয়েছে। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক একমাত্র সংযোগস্থল হিসেবে বিবেচিত,
যা এটি সংবেদনশীল অঞ্চল। তার কারণে শিলিগুড়ি করিডোর, এখানে ভারতের ভূখণ্ড মাত্র 22 কিলোমিটার, যা একটি অর্থনৈতিক বা ভৌগোলিক দিক থেকে একটা চ্যালেঞ্জের বিষয়। স্থানীয় মানুষ ভাবছেন, যদি ভবিষ্যতে এমন ম্যাপ বা দাবিকে খোলাখুলি রাজনৈতিক প্ল্যাটফর্মে নেওয়া হয়, তাহলে কি তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের ক্ষতি হতে পারে? পাশাপাশি এখানে অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত বজ্রতা, পরিযায়ী জনসংখ্যা ইত্যাদি ইতিমধ্যে সংকটের কারণ হয়েছে। পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? উত্তর পূর্ব রাজ্যগুলো কেন্দ্রীয় সরকার ও সংবাদ মাধ্যমকে চাপ দিচ্ছে যাতে বিষয়টি আন্তর্জাতিকভাবে তোলা হয়। ভারত বাংলাদেশ সীমান্ত ও সম্পর্ক আরও মনিটরিং বাড়াতে হবে। সাংকেতিক ও কূটনৈতিক প্রভাব, এমন ঘটনা দুই দেশের মধ্যে বিশ্বাস ঘাটতি ঘটতে পারে। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে এবং ভারতের বিরুদ্ধে এই ধরনের কাজ, বাংলাদেশ যেখানে ভারতের সঙ্গে উন্নয়ন চুক্তি নিয়েছিল, সেখানে এই ধরনের প্রতীকী কার্যকলাপ পরবর্তী বিনিয়োগ ও সহযোগিতাকে প্রভাবিত করতে পারে। নিরাপত্তাজনিত অর্থনৈতিক প্রভাব, সীমান্তে নিরাপত্তা বাড়বে, ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির জন্য কেন্দ্রীয় অর্থায়ন ও বেসামরিক প্রস্তুতি বাড়বে। বাংলাদেশে নিরাপত্তা বিনিয়োগ ও ভারত বাংলাদেশ ট্রানজিট রেল রোড প্রকল্পগুলোর বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এবং যে ব্যবসাগুলো চলছে তাতে ব্যাঘাত ঘটতে পারে। ম্যাপ বা চিত্র শুধু ডিজাইনের অংশ নয়, এগুলো রাজনৈতিক প্রতীক হিসেবে কাজ করতে পারে। এই ঘটনার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি, ভূখণ্ড মানচিত্র, প্রতীক এসব কেবল ভূগোল নয়, এগুলো কূটনৈতিক ও নিরাপত্তাজনিত ভাবান্বিত বিষয়। আমাদের দায়িত্ব হলো তথ্যভিত্তিক ও শান্তিপ্রিয় আলোচনায় অংশ নেওয়া। দর্শক বন্ধু, এই ছিল আজকের ভিডিও। আপনি কি মনে করেন এই ম্যাপ বিরোধ শুধু প্রতীকী, না বাস্তব ভূ রাজনৈতিক উদ্দেশ্য আছে? মন্তব্যে আপনার মতামত লিখুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।